নানুরের শুরু সিপিআইএম প্রার্থীর দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচারে শ্যামলী প্রধান। এলাকার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান নানুরে শাকুলিপুরে নিজের হাতেই দেওয়াল লিখলেন প্রার্থী। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, শ্যামলী প্রধান তাকে এবার প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর তরফ থেকে। কি বলছেন তিনি, যে এবার কি তাদের ছাপ পড়বে বিধানসভা নির্বাচনের ফলাফলে? দেখো স্বর্ণালী, তুমি জানো যে বিশেষ করে 2026-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। গতকালকে আমরা দেখেছি যে বামফ্রন্টের তরফ থেকে রাজ্য বিধানসভা নির্বাচনের তাদের যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু ঘোষণা করেছে, বিজেপিও করেছে। এদিন কিন্তু তৃণমূল কংগ্রেস করবে এবং সেদিকে কিন্তু সকলের নজর রয়েছে। দেখো, অবশ্যই সিপিআইএম প্রার্থী নানুর বিধানসভা কেন্দ্রের শ্যামলী প্রধানের নাম ঘোষণা হতেই তিনি কিন্তু ময়দানে নেমে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলার 11টি বিধানসভার মধ্যে অন্যতম নানুর বিধানসভা কেন্দ্র, যে নানুর বিধানসভা কেন্দ্র একসময় বামেদের লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল। 2011 সালে তার পালাবদল হয়েছে। আমরা জানি যে সেই সময় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন গদাধর হাজরা, তিনি কিন্তু সেখানে জিতেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি 16 সালে সেখানে আবার পুনরায় শ্যামলী প্রধান সেখানে কিন্তু জয়লাভ করে। আবার 21 সালে তৃণমূল সেই সিটটা তৃণমূল কংগ্রেস দখল আছে। 26-এ আবার কিন্তু নতুন করে নির্বাচন। শ্যামলী প্রধান তার নাম ঘোষণা হতেই তিনি কিন্তু দেওয়াল লিখন শুরু করলেন তার নিজ বিধানসভা কেন্দ্র নানুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে, এবং তিনি কিন্তু নির্বাচনী যে প্রচার, সে প্রচার কিন্তু শুরু করে দিলেন। দেখো, অবশ্যই শ্যামলী প্রধান এই নানুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, তিনি কি বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তিনি তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা বলছেন যে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি মাঠে নেমে পড়েছেন। তার বক্তব্য, তার দলের নীতি আদর্শ সেটি হচ্ছে যে যেভাবে এসআইআর প্রক্রিয়া হয়েছে রাজ্য জুড়ে, বিশেষ করে সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়েছে, 200 মানুষের উপর মৃত্যু হচ্ছে। এখন প্রচুর ভোটার অ্যাডজুডিকেশন রয়েছেন, যারা ভোট দেবেন কি দিতে পারবেন কিনা সেটা নিয়ে দ্বিধাভুক্ত রয়েছে। খুব স্বাভাবিকভাবে তাদের দাবি, শ্যামলী প্রধানের দাবি, এই যে বিচারাধীন প্রক্রিয়ায় ভোটাররা রয়েছেন তাদেরকে আগে ভোটার লিস্টের নাম করতে হবে, তারপরে নির্বাচন করানো উচিত। এছাড়াও তিনি বলছেন যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে আঁতাত তিনি কিন্তু দেখতে পাচ্ছেন, সেটা মানুষের সামনে তুলে ধরবেন। শুধু তাই নয়, তিনি আরো বলছেন যে রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেই নীতি জনবিরোধী। যেভাবে বলা যেতে পারে যে এই যে রান্নার গ্যাসে অমিল, দ্রব্যমূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন জন বিরোধী যে নীতি, সেই বিরুদ্ধে তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং তিনি আশাবাদী যে 2026-এর যে বিধানসভা নির্বাচন তিনি ভালো ফল করবেন, তিনি জয়লাভ করবেন। তিনি কিন্তু এটা বক্তব্য তার শ্যামলী প্রধানের। তবে অবশ্যই সেই ফলাফল কি হবে সেটা তো আমরা ফলাফলের দিনই জানতে পারবো। তবে অবশ্যই এটা বলা যেতে পারে যে প্রার্থী ঘোষণার পরই শ্যামলী প্রধান তার নিজে বিধানসভা কেন্দ্র নানুরে তিনি দেওয়াল লিখনের মধ্য দিয়ে, কর্মী সমর্থকরা সকলেই ছিলেন, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু নির্বাচনী প্রচার শুরু করে দেবেন, এমন চিত্র উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়।